হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকের ভিডিওটা আমার স্কুলের পুরো ভিডিওটা। সারাদিন আমার স্কুলের আজকে মর্নিং ডে দুটোই একসাথে আমার স্কুলে ক্লাস আছে, সেই ভিডিওটাই আমি পুরো শেয়ার করব। আর কারা দেখবে কি দেখবে না সেই নিয়ে এই ভিডিওটা কখনোই আমার করা না। এই ভিডিওটা যাতে আমি 1 বছর পর যেরকম ফেসবুকে মেমোরি চলে আসে, সেরকম তো ইউটিউবে তো মানে ফেসবুকে তো সেরকম বড় ভিডিও আমি করি না, তো সেই জন্যে আমি ইউটিউবে এই ভিডিওটা করে রাখছি। হয়তো 1 বছর পর আমার দেখে ভিডিওটা অনেক ভালো, 1 বছর পর কেন, আমার 3-4 দিন পরও দেখলে অনেক ভালো লাগবে ভিডিওটা। তো যাই হোক, এই যে সেই স্কুল, যেই স্কুলে আমি এখন ডান্সের ক্লাস করাচ্ছি, আর সামনেই ওদের অ্যানুয়াল ফাংশন রয়েছে। আর এই স্কুলটা হচ্ছে কৌশিক রয়, মানে যার স্কুলে আমি ছোটোবেলা থেকে একদম মাইনর থেকে পড়েছি, তার স্কুলেই আমি, মানে সে এখন এই স্কুলটা হরাইজন্টাল পাবলিক স্কুলটা নতুন করেছে। তো সেই স্কুলটাতেই আমি এখন ক্লাস করাচ্ছি বাচ্চাদের। আমাকে স্যার দায়িত্ব দিয়েছে, তো এটা আমার কাছে ভীষণ বড় পাওয়া। কারণ একদম ঠিক ওদেরকে যে তুমি দেখতে পাচ্ছ পুচকু পুচকু, সেই এই বয়স থেকেই আমি জৌনপুর শিক্ষার্থীতে পড়া স্টার্ট করেছিলাম, একদম মাইনর থেকে। তো সেখান থেকে শুরু করে আমি পুরো ক্লাস 10 মানে মাধ্যমিক পরীক্ষা আমি ওই স্কুল থেকে দিয়েছি। মানে বুঝতেই পারছো আমার ওই স্কুলে প্রতিটা স্যার ম্যাডাম স্কুলটার সাথে প্রচুর মানে সম্পর্ক জড়িয়ে রয়েছে। আর ওই স্কুলটা থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, স্যারের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। তো আজকে সেই এই জায়গাটা দাঁড়িয়ে যখন আমি, এই যে আমাদের হেড ম্যাম, তো এই যখন জায়গাটা দাঁড়িয়ে যখন আমি বাচ্চাদের ক্লাসগুলো করাচ্ছি, আমার তো ভীষণ ইমোশনাল আমি, কারণ আমি এদের মধ্যে নিজেকে দেখতে পাই। আর আমি যখন 7-8-এ পড়ি, মানে যখন একটু সিনিয়র হয়েছি, তখনই আমার যে ভাই বোনরা ছিল, মানে বোনরাই বেশিরভাগ, মানে তারা সারাদিন মুনমুন্দি করতো আমার সাথে। তো তাদেরকেও আমি নাচ করাতাম স্কুলে। আর আমার যে বান্ধবীরা ছিল তাদেরও নাচ আমিই তোলাতাম। এমনও হয়েছে আমার মাধ্যমিকের ফেয়ারওয়েল আমি, মানে আমি নিজেই নাচ করছি। মানে আমার মাধ্যমিক পরীক্ষা 1 সপ্তাহ পর আমি চলে গেছি স্যারের বাড়িতে, একদম 3-4 জন জুনিয়রদেরকে নিয়ে প্রোগ্রামের আলাদাই রিহার্সাল করাচ্ছি। তো এই করে করে আমার ওই স্কুল লাইফের জার্নিটা ভীষণ ভালো ছিল, মানে আমি কোনোদিনও ভুলতে পারবো না। ওই যে এতগুলো বছর, মানে একটা ভীষণ ইমোশন, সবারই স্কুল লাইফটা ইমোশনের জায়গা, আর আমার তো আরও বেশি, কারণ এত মানে একটা স্কুল থেকে আমি ছোটোবেলা থেকে এতগুলো বছর পড়েছি, আর স্যার ম্যাডাম সব কিছুটাই আমার অনেক চেনা জানা। তো যাই হোক, তো আজকেও এই জার্নিটাই তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। আর এই বাচ্চাটাকে দেখো, ও এতটা কিউট, দেখবে একটু পরেই ও এসে ধপ করে এখানে পড়ে যাবে, মানে এইগুলোই হয়। এই যে দেখো, ঠিক আছে, বাড়িতে গিয়ে দেখবি তো, ঠিক আছে, চল খেল তাহলে, স্টোন পেপার সিজার খেল। স্টোন পেপার সিজার, ধুম ধুম। কি করে দেখবি তুই? আচ্ছা, এদিকে এই যে ম্যাডাম, এটা কে, এটা কে, এটা কে? হ্যাঁ, দেখেছিস? দাঁড়া দাঁড়া, এইভাবে এইভাবে নিয়ে তাহলে দেখতে পারবি। এটা কে, এটা কে, এটা? তোর নাম কি বল, তোর নাম কি? মাই নেম ইজ, না এটা করবে না, আগে বলো মাই নেম ইজ কি, বলো। তুই বাড়ি যাবি না আজকে? থাকবি আমাদের সাথে পুরো ডে পর্যন্ত থাকবি? স্টার্ট, এটাই দিয়ে দেবো। হাই, সব বাচ্চারা চলে গেছে, এখন আমি টিফিনটা করে নিই।
না আমি খাবো না। কেন? আচ্ছা আচ্ছা খা। থ্যাংক ইউ। এই তোদের কি গান বলতো? হিন্দি নাগরেশন। তা তোরা হিন্দি কি গানে করবি বল? আমি বুঝি। এই তাহলে কোন ক্লাসে করবি? কোন ক্লাসে করবি? ঠিক আছে যা, টাটা। ম্যাম এখন কালি হচ্ছে সব পেনে ক্লাসের জন্য। স্কুলের অ্যানুয়াল ফাংশন হচ্ছে 20 তারিখ, মানে মহালয়ার আগের দিন বা 19 তারিখ এরকম হবে, তো সেটারই প্রিপারেশন এখন চলছে। রিনি আর হচ্ছে তুই আর লাস্টের দুজন, ঠিক আছে? তোরা তোরা বসবি। কি করাবো আজকে? হবে না তোদের এমনি, আজকে আজকে তোদের হবে না। হ্যাঁ না তোরা হবে না। ফাইনালি শেষ হলো। বাড়িতে এসে আমার স্নান হয়ে গেছে, আর এই যে আমার গপু কদিন পর ওদের জন্মাষ্টমী, ওদের হ্যাপি বার্থডে। আর একটু সুন্দর করে সাজাবো। হাই। এমনি সময় তো তুই ঘুম দিয়ে উঠতে পারিস না, ঘুরতে যাওয়ার সময় ঠিক উঠে যাস। নিরামিষ খাবার আর ভালো লাগছে না। আমার কালকে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি তো আমাকে নিরামিষ খেতে হবে। তো এখন আমাকে শীট মাস্ক মাখতে হবে। তো আমাদের যেহেতু সেরকম সঙ্গীতের কোনো তো আমাদের নিয়ম হয় না, তো ওই জন্য আজকে আমরা সবাই মিলে ওই তানিয়া দিকে মেহেন্দি পড়াবে, তো আমরাও যাব। তো ওই জন্য একটু তো আমাকে ভালো লাগতেই হবে না। তো এখন আমি শীট মাস্কটা মাখবো, কারণ আমার একদম স্কিন কেয়ার ইচ্ছা নেই, কারণ আমি আজকে অনেক সকালে উঠেছি। তো দেখতেই পাচ্ছ আমার চোখের অবস্থা, এখন আমাকে ঘুমাতেই হবে, আর আমি পাচ্ছিও না, চোখ খুলে থাক। ঘুম থেকে উঠে পড়িয়ে আমার যেতে যেতে 8টা 8:30 বেজে গেছিলো, 8:30 তো বেজেই গেছিলো। তো আমার আর কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ একটু তাড়াহুড়ো ছিল। আর আমি গিয়ে দেখি এখানে তানিয়া দিকে মেহেন্দি অনেকটা পরানো হয়ে গেছে, এক হাতে পুরো মেহেন্দি পরিয়ে দিয়েছে। আর আমার এখানে ভয়েস দিতে হচ্ছে, কারণ এখানে গান চলছিল, আর গান থাকলেই কপিরাইট চলে আসে। দেখো আমি সাজিও নি একটু, কারণ আমার অনেক দেরি হয়ে যাচ্ছিলো, আর আমি জানি আমি যদি দেরি করে যাই অনামিকা অনেক রাগ করতো। আর এখানে আমি ওকে বলছি যে তোকে আমি মেহেন্দি পরিয়ে দেবো, কিন্তু না, ও সেটা একদমই আমাকে অ্যালাউ করছে না, কারণ ও জানে আমি পড়ালে কতটা সুন্দর পড়াবো। যাই হোক, তো এই করতে করতে তারপর তানিয়াদির 2 হাতেই মোটামুটি মেহেন্দি পরানো হয়ে গেছিলো, আর একটাই শুধু একটু বাকি ছিল। তারপর অনামিকা মেহেন্দিটা পড়ছিল, আর ও মেহেন্দি পরে একদম এমন একটা ভাব করছিল যেন ওই ব্রাইট। ও কোনো এমনিও কাজ করে না যদিও, আর কোনো কাজই করছিল না, বসেছিল একদম। তো তারপর এখানে ফুচকা নিয়ে আসলো, আর আমরা তো তারপর জমিয়ে ফুচকা খাওয়া শুরু করলাম। আর এই দেখো, এই তো ম্যাডামের পুরো ঘুম পেয়ে যাচ্ছিল। আলু মাখাটা এটা ঢাললাম, তারপর লাগলে ওটা ঢালবো। বলো হ্যাঁ হ্যাঁ লাগিয়ে লাগিয়ে বড় পানান দিতে আলাদা, ঠিক আছে? আর এমনি পানি রাত 11টা থেকে বসে বসেই আসছি আমি। আমি তার আগে রঙিন না করুন, অনেক এখানে আসো, আমি দিচ্ছি ফুচকা। তুই ফুচকা না? হ্যাঁ ফুচকা আলাদা ফুচকি আলি ওই যে বাবুর ফুচকা হবে না। আমি ভাই এখানে বসো, এখানটা বসো। ফুচকা এখানে বসে ও স্ট্যান্ড রাইট বলো। যাবি না কোন? আর তার চেয়ে বড় কথা ওইখানে যাবি না কোন? হ্যাঁ দেখছিলাম, ওই জন্য আরো আমি পালিয়ে এসেছি। দরকার নেই। হিমাচল প্রদেশ না? ও এখন আমি এখন এত সবাইকে দিয়ে বল বল কই তুই বল। কানটা বন্ধ করো। এই টুটু হাই করে দে। এটা তো ছোট্ট ডিম না, এটা সম্রাট দা, সরি। আবার তাকাও, লজ্জা পেয়েছে। এতগুলো ফুচকা খাওয়ার পর তারপর আবার ফুচকা নিয়ে এসেছে, তাতে কোনো সমস্যা নেই। আমরা বলেছি ফুচকাটা ঘরে রেখে দিতে, আমরা ফুচকাটা আবার খাবো। তো একদম লাস্টে বাড়ি যাওয়ার আগেই ফুচকা কিন্তু আমি খেয়েই গেছিলাম। তারপর গঙ্গা নিমন্ত্রণ করার জন্য কাকিমারা বেরোচ্ছিল, আর আমার মাও এসেছিল।
তো তারপর সবারই মোটামুটি মেহেন্দি পরা হয়ে গেছিলো। আর এখানে অরিত্রাদি চলে এসেছিলো, আর অরিত্রাদি আসা মানেই অরিত্রাদি নাচ করতে ইচ্ছে করছিল। সারাদিন অফিস করেও একদমই ক্লান্ত হয় না। তো এরপর একটু নাচানাচির পর্ব চলছিল। আর এরই মাঝে দেখো আমি অনামিকার সাথে কি করেছি। মানে এটা যদি আগের অনামিকা হতো না, বিয়ে ক্যান্সেল করিয়ে দিত। একদম ওর দিদির বিয়ে পুরো ক্যান্সেল হয়ে যেত কান্নাকাটি করে। কতটা ন্যাচারাল হয়ে গেছি আমরা। তো যাই হোক, জানিস তুই কেরম ছিলি আগে? আমি তো সেটাই ভাবছি যে এখন তো মনে হয় আমার গলাটা তুই কেটে দিবি। এবার ছাড়ো, এবার সবাই হ্যাঁ সব দাম। হ্যালো, এই দেখো মেহেন্দি আমি আজ পরে বাড়ি যেতে পারবো। আমি তো মেহেন্দি পরাই বাড়ি যাবো। তোমার কিছু বক্তব্য তোমার মেয়ের সাথে? পিঠ ঘুরায় দাও কেন? অকাত পেরে কি বাত করো? এই যে আমাদের ব্রাইড নিজেই হচ্ছে কি মেহেন্দি পরাচ্ছে, এটা আলাদাই ব্যাপার। এটা আলাদাই ব্যাপার, আলাদাই খুশি। এই আমরা বেরে ঠিক করে কিছু একটা করে না তু বানাবি তারপরে? আমি এরকমই তো ছেটে তোর সব গুণটার মধ্যে এই গুণটা নেই। আচ্ছা আমি ট্রাই করে দেখি। আমার ট্রাই এইটুকু। তো আজকের মতন আমাদের অনুষ্ঠান শেষ, আর আমরা এখন বাড়ি যাচ্ছি। আমরা 3 জন মিলে একই গাড়িতে বসে অনেক কথাবার্তা এখানে হচ্ছিল। পাপি আমাকে থ্যাংক ইউ বল, তোর এই ভিডিওগুলো মানে ভয়েসগুলো আমি দিইনি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।